তোমরাও কি তোমাদের ট্যান পড়া ডার্ক স্কিন নিয়ে অনেক বেশি চিন্তিত? বুঝতেই পারছো না কোন রেমেডিসটা নিজের জন্য রেডি করবে আর কোনটা ইউজ করবে। চলো আজ এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের ট্যানকে চুটকির মধ্যে দূর করে দিবে এবং উজ্জ্বল, স্বাস্থ্যকর, হেলদি এবং ফ্রেশ একটি স্কিন পেতে তোমাদেরকে হেল্পফুল করবে। জানতে গেলে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ শেষ পার্টে আমি যে ইনগ্রিডিয়েন্টটা দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিপস বাই নিবেদিতাতে নতুন একটি ভিডিওতে সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা রেমেডিস বানিয়ে দেখাবো, যেটা তোমরা বাড়িতে থাকা উপাদান দিয়ে তৈরি করতে পারবে আর সাথে সাথে তোমাদের অনেক পুরানো ট্যান বা ফেসের ডালনেসকে কমিয়ে সুন্দর একটা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে। এই রেমেডিসটির জন্য আমি একদম প্রথমে নিয়ে নেব একটা ক্লিন বাউল বা বাটি। তোমরা এখানে যে কোনো ধরনের বাটি নিতে পারো, তবে আমি সাজেস্ট করব তোমরা যখন কোনো রেমেডিস বানাবে অবশ্যই কাঁচের বাটিটা নেবে। এটা কিন্তু অনেক বেস্ট হয় আমাদের জন্য। আর এটা কাঁচ যেহেতু, এটা কোনো রকম রিয়াকশান করে না, কারণ আমরা অনেক জায়গাতে লেমন ইউজ করি, দই ইউজ করি, তো তাতে অ্যাসিড থাকে, রিয়াকশান করে যাওয়ার চান্স থাকে, বাট কাঁচটা রিয়াকশান করবে না। একদম শুরুতে নিয়ে নিব 1 চামচ বা 1 টিস্পুন বেসন বা গ্রাম ফ্লোর। বেসন বা গ্রাম ফ্লোর আমাদের রান্নাঘরের খুব প্রয়োজনীয় একটি উপাদান, আর আমাদের প্রত্যেকের বাড়িতে এটা থেকে থাকে। যদি না থেকে গ্রসারি শপে ইজিলি কিন্তু এটা আমরা পেয়ে যাব। বেসন আমরা কেন ইউজ করব সেটা তোমাদেরকে জানিয়ে দিব। প্রত্যেকবারের মতো এবারেও আমার ভিডিওতে সুন্দর টিপস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কোনটা কেন ইউজ করব। চলো তাহলে জেনে নিই। বেসন একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করে, যেটা আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলসগুলোকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। এর সাথে সাথে বেসন আমাদের অয়েলগুলোকে কন্ট্রোল করে। আমাদের ফেসের মধ্যে যদি এক্সেস অয়েল আসতে থাকে, সেই অয়েলটাকে কন্ট্রোল করতে অনেক বেশি হেল্পফুল করে। যদি আমাদের ফেস থেকে এক্সেস অয়েলটা রিমুভ হয়ে যায় বা কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের অ্যাকনি বা পিম্পল হওয়ার যে চান্সটা ওটা কিন্তু কমে যাবে। এছাড়াও বেসন আমাদের ত্বকটাকে ব্রাইটেন আপ করতে বা আমাদের স্কিনের কমপ্লেক্সনটাকে লাইটেন করতে, ফর্সা করতে বেশি হেল্পফুল করে। তার সাথে সাথে সূর্যের কারণে যদি আমাদের ট্যান পড়ে গিয়ে থাকে বা সানবার্ন হয়ে গিয়ে থাকে, সেটিকে রিডিউস করতে বেসন কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর তার সাথে সাথে আমাদের স্কিনের পোর্সগুলোকে শ্রিঙ্ক করতে, স্কিনটাকে টাইট করতে এবং ইউথ দেখাতে অনেক বেশি হেল্পফুল করে। বন্ধুরা, আমাদের যাদের স্কিন টাইট নয়, পোর্সগুলো ঢিলে হয়ে যায়, গর্ত হয়ে যায়, আর দিনের পর দিন আমাদের মুখটা যেন বুড়ি হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটাকে রিডিউস করতে বেসন অনেক বেশি সাহায্য করে। তা বন্ধুরা, তোমরা তো জেনে নিলে বেসন আমাদের স্কিনের জন্য কত উপকারী। আর আমি চেষ্টা করি আমার বেশিরভাগ ফেস প্যাকগুলোতে বেসন অ্যাড করার জন্য, কারণ বেসন শুধুমাত্র একটা প্রোডাক্ট নয়, এটা অনেক গুণযুক্ত একটা প্রোডাক্ট, যা আমাদের স্কিনকে বহু দিক থেকে উপকার করে। তাই আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, এই ফেস প্যাকটি আপনারা মুখের সাথে সাথে গলা, হাত, পা সব জায়গাতেই লাগাতে পারেন। তাই আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এই বেসনের কোয়ান্টিটিটাকে বাড়াতে বা কমাতে পারেন। আমি শুধুমাত্র মুখের এবং গলার জন্য ইউজ করব, তাই 1 চামচ বেসনই আমার জন্য এনাফ। তো বন্ধুরা, বেসন তো নিয়ে নিলাম, এবার চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের জন্য আমি আজকে যেটা ইউজ করব সেটা হলো টক দই। তোমরা তো অনেকেই অনেক ভিডিওস দেখেছো যেখানে বেসনের সাথে দুধ, লেবু, টমেটো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে ফেস প্যাক বানানো হয়। তবে আজকে দেখাবো একদম উল্টো, মানে টক দই। ঠিক আছে, এটা দোকান থেকে কেনা টক দই নয়, এটা আমি বাড়িতেই রেডি করেছি। তোমরা যদি চাও টক দই কীভাবে বানাবে, কিছুই না, দুধটাকে ফুটিয়ে সারা রাত বাইরে রেখে দেবে, ফ্রিজে স্টোর করবে না, ওটাই দই হয়ে যাবে। তো কেন আমরা টক দইটা স্কিনের জন্য ইউজ করব, এটা আমাদের স্কিনকে কী কী বেনিফিট দিবে চলো জেনে নিই। টক দই আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট এবং নারিশ করে। অনেক সময় আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে পড়ে বা ড্রাই হয়ে পড়ে, যার কারণে স্কিনটা ডাল দেখায়। সেই ময়শ্চারাইজেশন বা পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে টক দই অনেক বেশি উপকারী। এর সাথে টক দই আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো অ্যাড করে। যদি আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে, স্কিনে গ্লো নেই, তাহলে কিন্তু এই টক দই আমাদের স্কিনে গ্লো ফিরিয়ে আনতে অনেক বেশি হেল্পফুল করে। এর সাথে সাথে টক দই কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনের ডেড স্কিন সেলসগুলোকে দূর করে নতুন স্কিন সেলস ফুটিয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে। আমাদের স্কিনকে ট্যান বা ডালনেসকে রিডিউস করতেও কিন্তু টক দই অনেক বেশি সাহায্য করে।
তোমার স্কিন যদি কিছু কারণে ইরিটেটেড হয়ে গিয়ে থাকে বা কোনো ইনফেকশন হয়ে গিয়ে থাকে, সেটিকে দূর করতে টক দই সাহায্য করে। স্কিনের মধ্যে পিম্পলসের কারণে বা র্যাশেসের কারণে যদি রেডনেস চলে আসে, সেটিকে রিমুভ করতেও কিন্তু টক দই হেল্পফুল করে। এর সাথে সাথে তোমার স্কিনকে একটা রিফ্রেশ ফিল দেয়, তোমার স্কিনের টায়ার্ডনেসটাকে কমিয়ে একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে টক দই হেল্প করে। এরপরে যে উপাদানটি আমি এখানে মিশিয়ে নিব, এটা হলো কয়েক দানা চিনি। এটা অপশনাল, তোমরা চাইলে মেশাতে পারো, না চাইলে না মেশাতে পারো। তবে চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের ফাইন লাইন্স যেমন চোখের নিচে বা রিঙ্কেলস যেমন ফাইন লাইন্স বা স্মাইল লাইন্স যেগুলো থেকে গেছে যায় না, ওগুলোকে দূর করতে চিনি হেল্প করে। এর সাথে সাথে চিনি আমাদের কোলাজিন প্রবলেমটিকে ঠিক করে। তোমার স্কিনে যদি কোলাজিন প্রবলেম আসে বা স্কিন ডাল হয়ে যায়, ব্রেকআউট হয়ে যায়, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে থাকে, একটা নয় একটা পিম্পলস বা অ্যাকনি থেকে যায় এবং তাদের মার্কসগুলো থেকে যায়, সেটিকে দূর করতে কিন্তু চিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছাড়া আমাদের স্কিনের এক্সেস অয়েল বা সিবামকে রিডিউস করতেও চিনি অনেক বেশি হেল্পফুল করে। চিনির দানাগুলা কিছুক্ষণ ভিজিয়ে নিলে ছোট বা মাইল্ড হয়ে যাবে, যেটি একটা ন্যাচারাল এক্সফোলিয়েশনের কাজ করে। আমরা তো সবাই সপ্তাহে একবার বা দুবার স্ক্রাব ইউজ করে স্কিনটাকে এক্সফোলিয়েট করি, সে জায়গায় তোমরা ফেস প্যাকের মধ্যে চিনিটাই ইউজ করতে পারো। এটি আমাদের স্কিনটাকে মাইল্ডভাবে রাফ করে এবং মাইল্ডভাবে স্ক্রাব করে স্কিনের মধ্যে ডেড স্কিন সেলসগুলোকে দূরে সরিয়ে দিতে অনেক বেশি সাহায্য করে। তোমাদেরকে তো পরপর স্টেপগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, চলো এবার ইউজ করেও দেখিয়ে দিই। তোমরা এটা নির্দ্বিধায় নিজেদের স্কিনে ইউজ করতে পারো। এটা প্রত্যেকের স্কিনের জন্য সুইটেবল হবে, ড্রাই থেকে অয়েলি সবার। তবে যাদের এক্সেস ড্রাই স্কিন, মানে একদম স্কিনের মধ্যে দাগ পড়ে গেছে, ওরা কিন্তু এই ফেস প্যাকটা অ্যাভয়েড করবে। এই ফেস প্যাকটা তোমরা ফেস ওয়াশ করার পরেও ইউজ করতে পারো বা এটা করেও ফেস ওয়াশ করতে পারো। কয়েক ফোঁটা জল দিয়ে নিজেদের স্কিনটাকে ভিজিয়ে নিয়ে এই ফেস প্যাকটার সাথে খুব মাইল্ড হাতে একটা মাসাজ করবে, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। 5 থেকে 10 মিনিটস পর্যন্ত সুন্দরভাবে মাসাজ করলে তোমরাই দেখতে পাবে নিজেদের মুখ থেকে দানা দানা বা দলা আকারে বিভিন্ন ময়লা উঠে আসছে, যেটি হলো আমাদের সানবার্নের কারণে প্রবলেম হতে পারে, সানট্যানের কারণে প্রবলেম হতে পারে, বা বিভিন্ন ডার্ট বা ডাস্ট হতে পারে, যেগুলো আমাদের পোর্সের মধ্যে লুকিয়ে তো থাকে কিন্তু ফেস ওয়াশ ওগুলোকে দূর করতে পারে না। সেগুলিকে দূর করার জন্য এইরকম একটা ফেস প্যাক কিন্তু উইকলি 2 টাইমস অবশ্যই আমাদের স্কিন ডিজার্ভ করে। এই ফেস প্যাকটি ইউজ করতে পারো তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার। এটি বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখা যাবে না, যখনই বানাবে ইনস্ট্যান্ট ইউজ করতে হবে। আর এটা ইউজ করার সাথে সাথে তোমরা একদম স্কিনের মধ্যে একদম সফট একটা গ্লো পাবে, যেটা তো আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর তোমার স্কিনকে খুব সফট করে দেয়, নারিশড করে দেয় এবং ময়শ্চারাইজড করে দেয়। অবশ্যই এটা বাড়িতে একবার তৈরি করে দেখবে। চলো এবার হাতটা আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটার রেজাল্ট কেমন হলো। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার, যাতে আমি যখনই কোনো বিউটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তাড়াতাড়ি ভিডিওটা আপনাদের সামনে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতটা ধোয়ার পরে আমার হাতটা কতটা পরিমাণে গ্লো করলো, সেটা আপনারা নিজেরাই দেখে নিলেন। এটা কিন্তু আপনারা নির্দ্বিধায় ফেসে ইউজ করতে পারবেন, যেহেতু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট বাড়ির, তাই এখানে কোনো রকমভাবে কোনো কিছু প্রবলেম আপনার হবে না। যাই হোক, আজকের জন্য বন্ধুরা এতটুকু। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।